গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পং অফিসিয়াল। বন্ধুরা দেখো, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এই ঠাকুর দর্শন করিয়ে আমি আমার ব্লগটাকে শুরু করছি। দেখি দাদা, এই যে দাদা কত পুরনো দাদা মাছ বিক্রি করে। আমাদের বাড়িতে আসতো, আগে মাছ দিত। আজকেও জ্যান্ত একটা নিয়েছি, রুই মাছ না, জ্যান্ত রুই মাছ নিয়েছি। কি নাম দাদা আপনার? আমার নাম নির্মল মণ্ডল। নির্মল মণ্ডল। আর কোনো গন্ডগোল নেই, কোনো গন্ডগোল নেই। ওনার একটা ট্রেডমার্ক ডাক আছে, আইসো আসো। ও এটা হলো ট্রেডমার্ক ডাক। এই যে ভালু চলে এসছে, ভালু দাঁড়াও। আর এই যে আগে টাকা তো বৌদি, এটা আমার চ্যানেল আছে, চ্যানেলে যাবে। দাও চ্যানেলে, চ্যানেলে আপনাকে দেখতে পাবে, ইউটিউব চ্যানেল। এই যে বলো বলো আইসো, এটা হলো ট্রেডমার্ক ডাক। তাই বড় ফোন নিয়েছেন? তাই তাই সকাল সকাল কি দেবে? একদম মারবে ধরে। বাইরে গিয়ে বসো, বাইরে গিয়ে বসো। দাঁড়া, তোকে নিয়ে একটা রিল বানাই। এদিকে পদ্মাসী বুদ্ধিকালে বাবা। হ্যাঁ হ্যাঁ, কেন বলতাম যে মোটামুটি ছোটো থেকে ইলিশ মাছ পেলে এটা নিয়ে আসে। ও সে ফোন নাম্বার আছে, বলে দেবো। ওনার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। এদিকে ব্যথা পাবি, ব্যথা পাবি। এদিকে কি হলো? কালকে তো খাস নেই, চলে গেলি। তার এখানে বস, আমি দিচ্ছি তুই। যে বন্ধুরা দেখো, এই পা চলার দাদার থেকে মিনময় মণ্ডল ওনার নাম, না মিনান মণ্ডল, যাই হোক একটা হবে। এই যে একদম জ্যান্ত, পুরো আস্ত একটা জ্যান্ত রুই মাছ ছিল। এই দেখো পুরো জ্যান্ত মাছ, মাথাটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো ঘিরুগুলো, একটা রুই মাছ ছিল। পুরো দুজন বসে খাবো, খাওয়া যায়, পুরো টাটকা লাফাচ্ছিল মাছটা। যে আলু দিয়ে করবো, দেখিয়ে দিলাম তোমাদের রান্নার পর। আর ওদিকে ঝগড়াটি পাখিগুলো এসেছিল চাল খেতে। একটু চাল আছে উপরে, আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? আওয়াজটা শোনাচ্ছি। ওরা যখন আসবে দলে বলে সব আসে, ছেলে মেয়ে সমস্ত একদম ফ্যামিলির সবাই এসে চাল খেয়ে যায়। দেখো ঘুড়ি বকাটার একটা সুতো কোথার থেকে ওই আম গাছের উপর থেকে পড়েছে, একদম এই কর্নার অবধি অনেকটা। আর এই সুতোতে যদি কোনো পাখির গলা লেগে যায়, পা লেগে যায়, পুরো কেটে যাবে। একটু খেয়াল করে দেখো, এই যে পাখিটা মেটে মেটে কালারের, এই দেখো আমাদের পেয়ারা গাছে বসে আছে। কিছু একটা প্রবলেম হয়েছে ওদের, হয়তো কোনো বিড়াল লুকিয়ে আছে। যাব, কোনো বিড়াল লুকিয়ে আছে, তা না হলে ওদের বাচ্চা দিয়েছে, কিছু একটা প্রবলেম। ওই দেখো পেয়ারা গাছের মধ্যে বসে আছে, আমি জুম করেই দেখাচ্ছি। এই যে গাছটা নড়ছে, এই যে পাখিটা এই উড়ে গেল আবার। আর এই সুতোটা দেখো কোথায় চলে গেছে, সুতোটা দেখো। এই যে অনেক উঁচুর থেকে নেমেছে, কি নারকেল গাছ থেকে নেমেছে নাকি কি জানি। কারণ এই সুতোর মধ্যে কিন্তু এই কাজ দিয়ে যে মাঞ্জা দেয় না, ছোটোবেলায় দেখতাম আমার দাদারা দিত, যে এই দেখো পুরো আম গাছের উপর সুতোটা উঠে গেছে। ব্যাপারটা কি, কোথার থেকে আসলো না আসলো বুঝতে পারছি না। আমি কিন্তু এক সময় বহুদিন আগের কথা, এরকম একটা কাককে বাঁচিয়েছিলাম। কাকটার মানে পা পুরো কেটেই গেছিলো, এরকম পায়ের মধ্যে জড়িয়েছিল মাঞ্জা সুতো। এইদিকে কাকটা ঝুলছে, যেতে পারছে না, আম গাছের মধ্যে ঝুলছে। তখন যেতে পারতাম ওই দিকটায়। তারপরে আমি সুতোটাকে একটুখানি টেনে এনে কেটে দিয়ে তারপর
সেই কাকটাকে ঘরে এনে ট্রিটমেন্ট করলাম, করে ঝুড়ির নিচে রেখে দিলাম, হলুদ টুলুদ লাগিয়ে ট্রিটমেন্ট করে একটু সুস্থ করলাম, করে তারপরে ছেড়ে দিয়েছি। চাল কমে গেছে, চাল দিতে হবে ওদের, খাবার চাল। এই যে এখানে রেখে দিই কিছুটা চাল, এটা ওদের জন্যই আনা থাকে, ওদের আর ক্যাট ফ্যামিলির জন্য এই চালটা আনা থাকে। তো এই চালটা একটু ওখানে দিয়ে দেবো, দিয়ে আবার এখানে কিছুটা চাল রেখে শিব ঠাকুর উপরে, শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। চাল নেই, চালটা দিয়ে আসি। সব পাখিগুলি এসে এসে ঘুরে চলে যাচ্ছে। ভয়ও লাগে দিকে আসতে, এতটাই জঙ্গল হয়ে গেছে। এখন তো বর্ষাকাল না, এই দেখো চাল নেই, মাঝখানটায় দিই তাহলে খেতে পারবে। ছড়িয়ে দিলে একেবারে এমনি ঠোঁটে ঠোঁটে ছড়িয়ে যায়। দিয়ে দিলাম চালটা। দেখো এখন ডাউক পাখি, ঝগড়াটে পাখি, ঘুঘু পাখি, চড়ুই পাখি, শালিক পাখি, সমস্ত পাখি সেখানে খায়। এক্ষুনি ডাউক পাখি এসেছিল, তার আগে ঘুঘু আসলো, জোড়া ঘুঘু। আর ঝগড়াটি পাখি তো দেখতেই পেলে, কিচিরমিচির করে সব পরিবারে আসে খেতে। এই যে দিয়ে গেলাম, এখন ওরা খাবে, তাড়াতাড়ি বেরোবে, আবার অফিসে বেরোবে, হেড অফিসে যাবে। দেখিয়ে দিলাম একটুখানি ফুল গাছগুলিকে। এখন আর সময় নেই যে সময় ধরে তোমাদের দেখাবো। দেখো হাওয়া কীরকম হাওয়া বইছে, দেখো ফুল গাছের পাতাবাহারের গাছের পাতা, এই দেখো কারি পাতার গাছ কীভাবে নড়ছে হাওয়াতে, খুব সুন্দর হাওয়া। কিন্তু এখানে দাঁড়ানোর এখন সময় নেই, এখন রান্নাবান্না করতে হবে। বেশি বেরোবে, রান্নার তাড়া আছে। এই যে হনুমানটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, খুব সুন্দর ছিল। এবং তো এবড়ো খেবড়ো হয়ে গেছে সব, চান করানো হয় না, গুছানো হয়, পরিষ্কার করা। বন্ধুরা একদম জ্যান্ত রুই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। দেখো আলু দিয়ে করেছি। আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেল, হেড অফিসে, ওকে মাছ ভাজা করে দিলাম, একটু আলু মাখা দিলাম আর ঘি দিয়ে, খুব ভালো। আর পটল ভর্তা, এই দিয়ে খেয়ে গেল। গরম গরম ভাত, বললো মাছের ঝোল এখন খাবো না। আর এইদিকে দেখো মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে সম্বার দেব এখন। আর এই ঝোলটাও দেখিয়ে দিলাম, কালারটা একদম গড়গড়ে কালার, দারুণ কালারটা, কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি। এখানে নিয়েছি মসুর ডাল সেদ্ধ আর যে সর্ষে তেল দিয়ে মসুর ডাল সেদ্ধ নিয়েছি। আর এখানে একটু আলু মাখা আছে, মানে আলু চোখা, একটা কাঁচা লঙ্কা, একটু পটল ভর্তা, আর দুটো মাছ ভাজা, আর এই যে লেজা, এই মাছের ঝোলটাও নিয়ে নিয়েছি। একবারে সব নিয়ে নিয়েছি, বারে বারে ওঠাটা সম্ভব না, তাই একসাথেই নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে উঠে তারপরে আবার ফিরে আসবো। বন্ধুরা এখানে 3 আঁটি কলমি শাক আছে, তো 2 জন মানুষের তো 3 আঁটি দরকার হয় না, তো সেটা আমি হাজব্যান্ডকে বললাম কি দরকার ছিল 3 আঁটি আনার। বললো 10 টাকায় 3 আঁটি দিয়েছে, জন্য নিয়ে এসেছি। আর আঁটিগুলো ভীষণ মোটা মোটা ছিল, ভীষণ বড় বড় মোটা মোটা ছিল। যাই হোক একটা একটা করে বেছে আমি কেটে নিলাম। তো এখন সন্ধ্যের সময় কাটা হয়ে গেছে, রেখে দেবো ফ্রিজে ঢাকা দিয়ে, কালকে ধুয়ে তারপর রান্না করব। তোর পাগলামি দেখাবো সবাইকে, একবার বের করে দিলাম, আবার তুই জানলা দিয়ে আসলে, আমাকে একটু আদর না করলে ও যাবে না। আগে আমাকে একটু আদর দেখো, আমাকে গায়ে উঠে দেখো, আদর করবে তো যাবে। ও কিন্তু একটা বাচ্চা, বড় বিড়াল না। এ রাম, ঘাড়ের মধ্যে ওঠার চেষ্টা করছে, কি বাবা। দেখো আমাকে চেটে দে, ওই দেখো ওই দেখো, আমাকে ভালোবাসা দেখো, চেটে দিচ্ছে। দেখো বন্ধুরা একটা কাচের জানলার বাইরে একটা ক্যাট দেখতে পাচ্ছ, কিটেন,
আমার জন্য আসে, দেখো কীরকম ভালোবাসে। জানলার বাইরে বসে বসে আমাকে ডাকছে, ওই দেখো দেখো, জানলা খুললেই চলে আসবে, এই দেখো, ওই জানলা খুললেই চলে আসবে। এই দেখো এই দেখো এই দেখো, এই দুষ্টুটা, এই দেখো দুষ্টুটা। আর না বাবা, অনেক খেলেছে, এবার 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 একটু যাও বাবা, একটু যাও। অনেক খেলেছি, অনেকক্ষণ খেলেছি, আর পারছি না। আর খেলবো না কিন্তু আমি এখন তোমার সাথে, না আমি এখন আর খেলবো না, ভালো লাগে না। এত দুষ্টু না, ঘাড়ে উঠে বসে থাকে, ঘাড়ের মধ্যে বাঁদরের মতন, ধরবে না। যাও যাও, আঙ্কেল বকবে, দেখবি আঙ্কেল বকবে। ওই পুচু দাদা আসলে কিন্তু খুব কামড়াবে তোমাকে। যাও এখন যাও, আঙ্কেল উঠেছে। খুব জ্বালাচ্ছিস তো তুই, যা না। হ্যাঁ আমি জানি না, আঙ্কেল আসুক, আঙ্কেলকে ডেকে দেবো। ওই দেখো, দেখেছো অস্থিরতা করে, দেখো দেখো, আমি যেদিকে যাব ও আমার সাথে সাথে। এইটা একটা বিরক্ত লাগে আমার। ওই যে দেখেছো বন্ধুরা, দেখো আমার পায়ে পায়ে হাঁটে। দেখো এখানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু দিয়েছি একটা। আমি একটু করে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে একটু ভাত খাবো, কারণ অল্প করেই খাবো, কারণ আমি টিফিন করিনি। আর এদিকে দেখো, কালকে যে শাকটা কেটে রেখেছিলাম ওটা আজকে সকালে রান্না করব। কালকে 20 তারিখ ছিল, 20 জুলাই, আজকে 21শে জুলাই। এটা আমি আজকে রান্না করব। আর সাথে দেখি কী